টানা 2 এনসিএল টি-20 আসরে রংপুর বিভাগকে ট্রফি এনে দিয়েছেন আকবর আলী। এবারের জাতীয় ক্রিকেট লিগে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে পারফর্ম করে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। যুব বিশ্বকাপ জেতার পর থেকেই বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোকে নিয়মিতই নেতৃত্ব দিচ্ছেন তিনি। আরও একবার এই ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দেখা যাবে টাইগারদের নেতৃত্বে। নভেম্বরে পর্দা উঠতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক করে 7 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, জিসান আলমের মতো ক্রিকেটাররা। অভিজ্ঞ আবু হায়দার রনির সঙ্গে আছেন রকিবুল হাসান ও তোফায়েল আহমেদও। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক। ডিবিএল কিংবা এনসিএল এর মতো টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ মিলছে না তার। ডিবিএল এর সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন্স করার পাশাপাশি বোলিংয়ে 16 ম্যাচে 30 উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার। এছাড়া ব্যাটিংয়ে 14 ম্যাচে 487 রান করেছেন তিনি। এমন পারফরমেন্সের পরেও ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেকের। গত শ্রীলঙ্কা সফরের আগে তাকে ওয়ানডে দলে ফেরানোর জোরালো দাবি উঠলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। তবে গত মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, যদিও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। আর কদিন আগেই শেষ হওয়া এনসিএল টি-20তে ঢাকা বিভাগের হয়ে 2টি অর্ধশতক করেছেন ডানহাতি এই ব্যাটার, সাথে নিয়েছেন 6টি উইকেটও। 2022 সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলে দেখা যায়নি মোসাদ্দেককে। তবে হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। প্রথমবারের মতো সেই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তিনি। গত মৌসুমে খেলা আবু হায়দার, জিসান ও সাইফুদ্দিনরা যাচ্ছেন আগামী আসর খেলতে। গত বছর 4 ম্যাচে 76 গড়ে 152 রান করেছিলেন জিসান। এছাড়া বোলিংয়ে 6 উইকেট পেয়েছিলেন তরুণ এই ওপেনার। সাইফুদ্দিন 2024 সালে 4 ম্যাচ খেলে 3টি উইকেট নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলা এই অলরাউন্ডারকে হংকংয়ে পাঠাচ্ছে বিসিবি। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যাচ্ছেন রকিবুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনের সঙ্গে থাকছেন তোফায়েলও। 7 নভেম্বর শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনাল হবে 9 নভেম্বর। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।